আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী, আমরার নবী শেষ নবী, সমস্ত নবী রাসূলের নবী, যে নবী রহমতুল্লিল আলামিনে দুনিয়ার জিন্দগি অসংখ্য ত্যাগ স্বীকার করছেন। এই জমিন আল্লাহর কাছে কোনটা চাইছেন না, মালিকে বারবার অফার করছেন। দিন গেছে, দিনের পর দিন গেছে, আমার নবীর চুলাত আগুন জ্বলছে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আম্মাজান হল থেকে হাদিস বর্ণিত আছে, সহিহ হাদিস হল আল্লাহর নবী জীবনে কোনোদিন তৃপ্তি সহকারে আহার করছেন না। সুবহানাল্লাহ। এত ত্যাগ করছেন, এত গরিবী জিন্দেগি হাঁটাইছেন, অভাব অনটনের জিন্দেগি হাঁটাইছেন, মালিকের দরবারে কোনটা চাইছেন না। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ মাঝে মাঝে অফার করছেন জিবরিল ফাটাইয়া, যে যাও জিবরিল, আমার হাবিবে কষ্ট কররা, তুমি তার অনুমতি নেও। যদি তাই অনুমতি দেন, আমি উহুদ পাহাড়ে তান লাগি সোনা বানাইয়া দিলাই। সুবহানাল্লাহ। কোন অফার দুনিয়াত গ্রহণ করছেন না। সমস্ত নবী রাসূল জমিনে থাকা অবস্থায় হযরতে আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল জমিনে থাকা অবস্থায় আল্লাহ অফার করছেন, যে জীবনে একবার সুযোগ দিছেন তাই আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তা কবুল করবা। 1,23,999 নবী সেই সুযোগের কামে লাগাইছেন। দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহর দরবারও দোয়া করছেন, আল্লাহ কবুলও করছেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনার নবী, আমার নবী, জানের চাইতে প্রিয় নবী, রহমতুল্লিল আলামিন নবী, যখন তান খেদমত আল্লাহ জিবরিল ফাটাইলা, যে যাও জিবরিল, আমার হাবিব রে কইও তাইন কোনটা চাইতা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার খলিজার টুকরা নবী কইন, জিবরিল, আমি ই জমিনও আল্লাহর কাছে কোনটা চাইতাম নাই, মালিকের কাছে গিয়া কইও আমার এই চাওয়াটা আমি বাকি রাখি দিলাম, খাইল হাসরের ময়দানো কঠিন নিদানো আমার গুনাহগার উম্মতর লাগি আমি আল্লাহর দরবারও চাইমু। যার কারণে আমার নবীর আল্লাহ ওয়াদা দিছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাবিব আপনার আখিরাত হইব দুনিয়ার থেকে বালা, সবচেয়ে বালা হোক। সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, খাইল হাসরের ময়দানো কঠিন নিদানো 1,23,999 নবী যে কঠিন কিয়ামতের দিন ইয়া নফসি হইবা, সেই দিন আপনি রাসূলুল্লাহরে খুশি করাইব আমি আল্লাহর খাম হোক। সুবহানাল্লাহ। আর আমার নবী ফরমাইন, ওয়াল্লাহি লা আরদি, যা ওয়াল্লাহি লা আরদি, ও আমার উম্মত হল জানিয়া রাখো, আল্লাহ ওয়াদা দিছেন আমারে খুশ করবা, আর আমি খাইল হাসরের ময়দানো ততক্ষণ পর্যন্ত খুশি হইতাম নাই, ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত দুজখে থাকবো তত সময় পর্যন্ত আমি খুশি হইতাম না। অর্থাৎ একজন উম্মত দুজখে রাখি আমি নবী খুশি হইতাম না, বেহেশত যাইতাম না। প্রত্যেক উম্মতরে সুপারিশ করিয়া আগে বেহেশত ঢুকাইবা। সুবহানাল্লাহ হইতা না? এই সুযোগ আমরা আশা করিনি। কঠিন জবানা, কিছু মানুষে লেবাস মুসলমানের লাগাইয়া আপনারে বুঝাইব কিয়ামতের দিন কেউ কোনো কাজে আসবে না। নাউজুবিল্লাহ হইতা না? কইব এমন কি নবীও কিছু করতে পারবেন না। নাউজুবিল্লাহ হইতা না? এ আল্লাহ মানছেনি, নবী মানছেনি। আল্লাহর কুরআন আল্লাহ কইন হাসর সমর লাগি ভয়ানক হইলে হাবিবুল্লাহর লাগি সর্বোচ্চ সিংহাসনের ব্যবস্থা আমি আল্লাহ রাখছি। আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, হাইল হাসরের ময়দানো আমার হাবিবুল্লাহর লাগি সবচেয়ে সম্মানের আসন মাকামে মাহমুদ আমি আল্লাহ সাজাইছি। হোক সুবহানাল্লাহ। 1,23,999 নবী কিয়ামতের ময়দানে তো কঠিন ময়দান হইব। জমিন দিয়ে আল্লাহ তামা বানাইবা। জমিন দিয়ে কিতা বানাইবা? সূর্য মাথার আদাত উপরে আইব, বলা না? সূর্যর তাপে মানুষের মগজ গলিয়া খানে দি নাকে দি বার হইব। ইলা কয় দিন থাকবো? 1 ঘন্টা না 2-4 ঘন্টা? একদিন 2 দিন নাই, 50,000 বছর অতিবাহিত হইব। তখন উম্মতে বেফানা হইয়া পেরেশান হইয়া দৌড়তে দৌড়তে যাইবা হযরতে আদম সফিউল্লাহর কাছে। বলে, ওগো আবুল বশর, আপনি আমরার সমস্ত মানব জাতির বাবা, রব্বুল আলামিনের দরবারও আমরার লাগি ফরিয়াদ করুকা, আমরার একটা ফয়সালা যেন হই যায়, বিচার খান যেন শুরু হয়ে যায়। বিচার হয়ে গেলে তো একটা লাইন হইব, হয় বেহেশত নাইলে দুজখ, ঠিক না বে ঠিক? আদম আলাইহিস সালামে কইবা, না আলাস্তুলাহা, আমার দ্বারা সম্ভব নাই। আজকে মালিকর সামনে গিয়ে উপস্থিত হওয়া, দাঁড়াইয়া কুন্তা খোয়ার সাহস আমি করি না। যাও নূহ আলাইহিস সালামের কাছে, সংক্ষেপে কইলাম সময় নাই।
হযরত নূহ আলাইহিস সালামে কইবা লাস্তু লাহা, আমার দ্বারাও সম্ভব নাই। যাও তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যখন আবার আইবা, সব একখান হইয়া বলে আপনি একবার তা সুপারিশ করুক, আপনি তো খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ কইবা লাস্তু লাহা, আমি নাই, তোমরা এক কাম করো, মুসা কালিমুল্লাহর কাছে যাও। হযরত মুসা আলাইহিস সালামের কাছে যখন সমস্ত উম্মত যাইবা, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কইবা লাস্তু লাহা, আমি হিম্মত করতাম পারলাম না, তোমরা যাও। যাও বনি ইসরাইলের শেষ নবী ঈসা রুহুল্লাহর কাছে। যখন ঈসা রুহুল্লাহর কাছে যাইবা, হযরত ঈসা রুহুল্লাহ কইবারে তোমরা কষ্ট করি আইছো আমার কাছে, আমি পারতাম না, তবে আমি তোমরা এক জায়গা দেখাইয়া দেই, ওখানে গেলে গিয়ে ওই যাইব। সুবহানাল্লাহ হইতো না? যাও, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাইনো একমাত্র আল্লাহর দরবারে আজকে সুপারিশ করতে পারবা। সব যাইবা আল্লাহর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী, জানের চাইতে প্রিয় নবী, আল্লাহর নবী কইবা আনা লাহা, আমিও তো এই কাজের উপযুক্ত। হোক সুবহানাল্লাহ। ওদে আল্লাহর দরবারে জমা রাখছিলা, তখন আল্লাহর হাবিব সিজদাত পড়ি যাইবা, খান্না শুরু করবা রব্বুল আলামিনে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ্য করিয়া কইবা, হাবিবুল্লাহ আপনি আর জমিনও আর মাথা রাখিয়া কান্নাকাটি করেন না জানি, মেহেরবানি করি আপনি মাথা উঠাউকা। সাল তো ওটা আজকে আপনার খান্নার দিন নাই, আপনি সারা জিন্দেগি জমিনে উম্মতর লাগে খানচইন, কিয়ামত তক রওদায়া থরো ইয়া রব্বি উম্মতি রব্বি হাবলি উম্মতি কইয়া খানচইন। আজকে আর খানলে আমি রব্বি আব্দুল জালাল ওয়াল ইকরামে বরদাস্ত করতাম পারি না, আপনি মাথা উঠাউকা, আপনি আমার কাছে চাউকা, আমি কিতা করতাম হৌকা, যা চাইবা আমি তাও করমু। হোক সুবহানাল্লাহ। ইশফা তুশাফা, আপনি আপনার হাতে আজকে সাফাতুর সাবি, আপনি যার লাগি সুপারিশ করবা। সুবহানাল্লাহ হইতো না? একজোড়া ইমানদার দেতা ইমান আছে কিনা আমরা ঠিক মতো হইতে পারতাম না, এরা হয় নবীও পারতা নাই। আর সহি হাদিস সাক্ষী, আল্লাহ নবী হইন শাফাআতি লিআহলিল কাবাইরা মিন উম্মতি, আমার শাফাআত হইব আমার উম্মতের মাঝে বড় বড় গুনাহগার যারা তারার লাগি। হোক সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ বানাইছেন, যে নবী কইন আমি আল্লাহর কসম করিয়া কইয়ার আমার উম্মত একজনও যদি দুজক থাকে তবুও আমি রাজি হইতাম না। সুবহানাল্লাহ হইতো না? আল্লাহ তোমার দরবারে আমরা লক্ষ্য করি শুকরিয়া আদায় করি, মালিক তোমার হাবিবর উম্মত বানাইছো, আমরারে তুমি দৌলতে ঈমান দিয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মতের দাবি নিয়ে যেন আমরা কবর পর্যন্ত যাইতাম পারি, হাসরের ময়দানে যেন উম্মতের দাবি নিয়া রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পিছে পিছে আমরা চলতাম পারি, আমরা সেই তৌফিক সেই খুশনসিব বিজ্ঞা দান ফরমা। হোক আমিন। সেই নবীর উম্মত ইয়া খুশি না বেজার? জুড়ে হোক খুশি না বেজার? আমি আগেও কইছি, আমার ভাই জনাব আনসার আলী সাহেব আমারে কইছেন বলে আমরা ওয়াজর লাগি না, আজকে শুধুমাত্র পরিচয় পর্ব, দেখা সাক্ষাৎ নাকি তা ইনশাআল্লাহ সময় সুযোগে লম্বা আলোচনা হইব যদি আবার কোনোদিন আপনার লগে দেখা হয়। আজকে মুখতুসর দুই চারটা বিক্ষিপ্ত কথা, যেহেতু আল্লাহর ওলির দরবারও আমরা আইছি খুব শর্ট সময়ে, অনেক উলামায়ে কেরাম আপনার আর দাওয়াতি মেহমান আসুন, কেউ ইন্তজার করা, তারা আইয়া বয়ান করবা লম্বা সময়। আমরা খুব সংক্ষেপে আজকের মাহফিল এবং আল্লাহর ওলি সম্পর্কে দুই চারটা কথা আপনার লগে গফরিয়া, আর যদি আল্লাহ তৌফিক দেন যে আপনারা দোয়া লয়ে বিদায় নিতাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি পয়লা কইছিলাম আজকে বড় খুশনসিব আমরা, একটা বছর বিদায় হল, যদিও ইংরেজি বছর নাকি তো যাবো করবো, আমরা তো বেশি আরবির গুরুত্ব দিই, তার বাদেও বেশিরভাগ মানুষ তো এখন ইংরেজি নির্ভর, সেই হিসাবে ইংরেজি বছরের শেষ দিন, দীর্ঘ একটা বছর আমরা সুখে দুঃখে হই না অতিবাহিত হয়েছে। জীবনটা কি মূল্যবান একটা বছর শেষ হয়ে গেছে, হায়াতটা কি একটা বছর কমছে, বছরের শেষ দিন। তখন একটা কথা আছে না, শেষ বেলা যার মাতুন না কেন, সব বেলা তার হইতা না, শেষ বেলা যার। এই দিন এটারে 31 নাইট কয়। সারা দুনিয়াত ইহুদি নাসারা নাস্তিক কাফের কুফার হলে বিভিন্ন ধরনের হারাম কার্যের মাধ্যমে এই দিন রে এই রাইতরে উদযাপন করে, সেই রাইত আল্লাহ আপনারে আমারে আমরারে দয়া করিয়া দুনিয়ার কোনো কাজে ব্যস্ত না রাখিয়া মালিক গো মওলায়
একমাত্র তার খাস মেহরবানি আমরা রে জিক্রুল্লাহর মাহফিল, আল্লাহর মকবুল ওলি হযরত শাহ মুরাদ বখশ রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলির ইয়াদগারির মাহফিল, আল্লাহর জিকিরের মাহফিল আমরা রে উপস্থিত হওয়ার তৌফিক দিছেন। আমরা দিল থেকে আরেকবার তা শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা আমার কথা বুঝলেন না? খুশি নি আপনারা এই মাহফিল উপস্থিত হয়? যারা বাইরে আসেন, আমি জানি, আমি যদিও আজকে আপনার লোকে প্রথম, কিন্তু আপনার এই মাহফিল কিংবা ইয়া আল্লাহর অলি সম্পর্কে আমি আগে থেকেই খবর নিছি। আমি যথেষ্ট জানি এই মাহফিলের উপস্থিতি অনেক বেশি তখন বৃহত্তর এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাহফিল হয়, ঠিক নয়? যাব হল বিশেষ করে 2 গ্রামের সব আন্তরিক প্রচেষ্টায়। কিন্তু আমি অনুরোধ করবো যারা বাইরে আসেন, যারা অপেক্ষা কররা বলে একবারে লাস্টে দিয়ে গিয়া সিন্নির আখ্যানো খান্দা বিড়মু, এরারে অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে দাইনে বামে আতারে ফাতারে না তাকিয়া মেহরবানি করিয়া আমরা সব আজকের অন্তত এই সুযোগ আল্লাহ দান করছেন, আল্লাহর ওলির ইয়াদগারির মাহফিল আমরা রে আল্লাহ কবুল করছেন। আমরা অন্তত এই মাহফিলর সামিয়ানার নিচে সময় বেশিরভাগ খাটাইবার চেষ্টা করতাম। যদি আপনি বুঝিলাইন, যদি আপনি এই সুযোগরে কামো লাগাই দেন, হয়তো আজকের এই মাহফিলটা হইতে পারে আপনার জীবন পরিবর্তনের জরিয়া হোক। সুবহানাল্লাহ। তো অসংখ্য নজির আছে সাহেব। আমরা আল্লাহর ওলির ইয়াদগারির মাহফিল আইছি, আল্লাহর ওলি যারা তারার ব্যাপারে আল্লাহর ওয়াদা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, যারা আল্লাহর ওলি তারার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। হোক সুবহানাল্লাহ। তারার কোনো ভয় চিন্তা নাই। আল্লাহ পাকে আউলিয়া কেরাম রে এত মায়া করছেন, এত দয়া করছেন, তারার ব্যাপারে অভয় বাণী ঘোষণা করছেন, সাবধান করিয়া দিছেন আমরা রে সাবধান। ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমার ওলি বনি গেছে, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারার কোনো ভয় নাই, তারার কোনো চিন্তা নাই। দুনিয়া তো কোনো ভয় নাই, মরণের ঘাটও ভয় নাই, কবরও ভয় নাই, হাসরও ভয় নাই, মিজানও ভয় নাই, ফুলসিরাতও ভয় নাই। সুবহানাল্লাহ কইতা না? দুনিয়া আখিরাত তো তারার কোনো চিন্তাও নাই। এখন আমরা যে আজকে এই মাহফিল উপস্থিত হইলাম আল্লাহর ওলির ইয়াদগারির, তারারে তো আল্লাহ অভয় বানিয়ে দিছেন, কোনো ভয় চিন্তা নাই। কিন্তু এরা আমরার লাগি বিশেষ নিয়ামত। সুবহানাল্লাহ হইতা না? বলে আমরা এখানে আজকে কেন আইলাম? আউলিয়া কেরামর ইয়াদগারির মাহফিল কিংবা ইসালে সবর মাহফিলের জরুরত কিতা? বলে ইসালে সওয়াব তো তা সওয়াব রেসানির মাহফিল। এই মাহফিল আমরা আগে জানতাম, মুরব্বিয়ানে কেরামে জানোইন, ঘরে ঘরে ইতা মাহফিলের রেওয়াজ আছিল, ঠিক না বেঠিক? মুর্দেগান মা বাবার লাগি বছর একদিন অন্তত মসজিদের হুজুর আর না পারলেও মসজিদের হুজুরা নিয়া খতমে কুরআন পড়াইয়া দোয়া করাইতা, কিছু মেহমানদারির ব্যবস্থা করতা নিনা না খেনে। বলে আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী বাবা, আমার কলিজার টুকরা মা বাবা আমারে ফালচইন, আমারে মায়া করিয়া মানুষের মতো মানুষ বানাইবার চেষ্টা করিয়া সারা জিন্দেগি আমার পিছনে মেহনত করিয়া আজকে অন্ধকার কবরের বাসিন্দা হইছেন। আমি জানি না যে মায় জমিনও আমার গাতে ফুটা পানি শীতর দিন লাগবার দিছেন না, নিজে বিজার মাঝে থাকছেন, আমার বারবার কাপড় চেঞ্জ করিয়া দিছেন। আর যে বাবায় সারা জিন্দগি বালা খাওয়া বালা পড়ার চিন্তা করছেন না, শুধু আমারে বালা রাখবা, আমারে বালা রাখতা, আমারে বালা পড়াইতা, আমারে পড়ালেখার ব্যবস্থা দিতা করিয়া পেরেশান হইয়া জিন্দগি কাটাইছেন। নিজের একটা দিন শান্তি স্বস্তিতে নিজের আরামর চিন্তা করছেন না। সেই বাবা সেই মা অন্ধকার কবরের বাসিন্দা। জানি না আল্লাহ 3.5 হাত মাটির নিচ যে কবর সম্পর্কে আল্লাহর হাবিবে ফরমাইছেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো বেহেশতের বাগান হইব, নতুবা দুজখের গাড়া হইব। আমরা জানি না আমরা অন্ধকার কবরবাসী মা বাবা, মার খানদান বাবার খানদান, শ্বশুর শাশুড়ির খানদানের মুর্দেগান সে কোন অবস্থায় আছেন আমরা জানিনি। এই ঠান্ডার মাঝে জমিনের উপরে আপনি শীতল কাপড় লাগাইয়াও আপনার কাছে সহ্য হন না। কিন্তু আমরা রাতেও আমরা কলিজার টুকরা হলরে অন্ধকার কবরও রাখি আইছি না। একটা তুষকর ব্যবস্থা দিছেন না, কমলির ব্যবস্থা দিছেন, দিলেও তো কোনো সুযোগ নাই, আসেনি? আমরা জানি না তারা কোন হালতে আছেন, কিন্তু আল্লাহ আমরা দয়া করছেন। আখেরি জামানার নবীর উম্মত হওয়ার সৌভাগ্য হওয়ার কারণে আল্লাহর হাবিব ফরমাইছেন, উম্মতি উম্মাতাম মারহুমা, আমার উম্মত রহমপ্রাপ্ত উম্মত। এরার প্রতি আল্লাহর এত ইহসান, এরা কবরও যাওয়ার বাদেও এরা বেফানাত পড়ে না। যদিও তারা ব্যক্তিগতভাবে চরম বেফানাত, তারা নিজে করার মতো কোনটা থাকতো নাই, নামাজের সুযোগ নাই, রোজার সুযোগ নাই, ইস্তেগফারের সুযোগ নাই, আমলের সমস্ত দুয়ার বন্ধ।
কিন্তু জীবিত যারা থাকবো তারা যদি আমার সেই মুর্দেগান উম্মতর লাগি দোয়া করে তাইলে গুনাহগার উম্মত যেন গুনার বুঝা লইয়া কবর গেছেন তাই নো জিন্দা ওগুলোর দুয়ার বদৌলতে কিংবা সদকা খয়রাতর বদৌলতে জিন্দা ওগুলোর প্রচেষ্টার কারণে তান্ডেও আল্লাহ মাফ করবা তাই নো নিষ্পাপ বেহেস্তি আল্লাহ ওয়ালা হইয়া হাসরের ময়দানে উঠবা হোক সুবহানাল্লাহ। অসংখ্য নজির দলিলা দিল্লা দিয়া শেষ করতে পারতাম না। আল্লাহ কুরআনে দোয়া শিখাইয়া দিছেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমরারে মাফ করো, আর শুধু আমরারে মাফ করলে হইতো না, আমরার খলিজার টুকরা মা বাবারে মাফ ফরমাও, আর तमाम মুমিন মুমিনাত ওগুলোরে মাফ করিয়া দাও হোক আমিন। আর আয়াত আছে ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। যারা পরে আইবো তারা উচিত তারা যেন আগর ওগুলোর লাগি দোয়া করে সুবহানাল্লাহ হইতো না। আর এখন নতুন নতুন মত পথ দল লইয়া এগুলা ধর্ম লইয়া আইছে, এরা কয় খবরদার সিন্নি 40 দিনও সিন্নি করিও না, এর বাদে মুর্দেগানোর লাগি বছরও যেটা করো মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া দরু দিতা করেন না, ওটা হই না নি নাউজুবিল্লাহ হইতা না। আল্লাহ শিখাই দিলা দোয়া করো, রাসূলুল্লাহ কইরা তোমরা মুর্দেগান হল বেফানা, সমুদ্র ডুবন্ত মানুষ যেটা বেফানা হয়ে যায়, তার কোনো উপায় থাকে না, কোনো সাহায্যকারীর আশাও করতে পারে না, এমন অবস্থার বেফানা মুর্দা হল তখন। আর তারা বুক ভরা আশা নিয়া জিন্দা হলর বা চাই থাকে যে আমার বাপ, আমার সন্তান, আমার নাতি নাতনি, আমার ছেলের বংশর সন্তান, মেয়ের বংশর সন্তানাদি জমিনও আসইন, তারা নিয়ে আমরা লাগি কুন্তা ফাটায়। আমার কলিজার টুকরা ফুয়া তুই আইছি, আমার ফুড়ি তুই আইছি, এরা নিয়ে আমার লাগি একজোড়া কুন্তা ফাটায়। যখন জিন্দা হলে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ নবী ফরমাইন সেই জিন্দা হলর দোয়া মুর্দেগানোর লাগি এত মূল্যবান, আল্লাহর জমিনও পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যত নিয়ামত আছে তাম নিয়ামত মুর্দারে দিলে মুর্দায় কোনো নিয়ামত গ্রহণ করতে নাই। এক পাল্লার যদি রাখুন তাম নিয়ামত, আর এক পাল্লার যদি রাখুন শুধু আপনার দোয়া, তাইলে মুর্দার লাগি সমস্ত দুনিয়ার নিয়ামতর চাইতে জিন্দা ওগুলোর দোয়ার মূল্য বেশি হোক সুবহানাল্লাহ। তাইলে দোয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমরা রে বেশি বেশি করি, আমরা মুর্দেগান রে ইয়াদ করার তৌফিক দেও হোক আমিন। ইল সাধারণ মুর্দেগানোর লাগি যদি আমরা মুর্দা হলোর লাগি দোয়া করি, অসংখ্য হাদিস আছে, ছোট্ট একখানা হাদিস আপনারা শেয়ার করি। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে আমার উম্মত হল তোমরা আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া তোমরা মুর্দেগানোর লাগি সবরেসানি করো সুবহানাল্লাহ হইতো না। আমরা একবার পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। হায় আল্লাহ পাক, আমরা এই তিলাওয়াত যে উদ্দেশ্যে করছি, মেহেরবানি করি আয়াতুল কুরসির তিলাওয়াতের সওয়াব দুনিয়ার तमाम মুমিন মুমিনাতর কবরে কবরে পৌঁছাইয়া দাও হোক আমিন। রাসূলুল্লাহ ফরমায়েন যদি কোনো জিন্দা মানুষে মুর্দাগানোর লাগি আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া দোয়া করে, তাইলে দুনিয়ার যত মুমিন মুমিনাত অন্ধকার কবরের বাসিন্দা প্রত্যেকের কবরও আল্লাহ নূর ফাটাইন সুবহানাল্লাহ হইতো না। আর যে বান্দায় দোয়া করলা তাই দোয়া করার বদৌলতে আল্লাহ নবী ফরমাইন তাইন যে তাইন দরদি হইয়া দোয়া করছেন ইমানদার হকলর লাগি, যেইন দোয়া করবা তান রে আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া দুনিয়ার যত মুর্দেগান আছেন প্রত্যেক মুর্দেগানোর বিনিময়ে তান আমলনামা 10টা নেকি হইব হোক সুবহানাল্লাহ। এখন হোক আছেন সারা দুনিয়াত মুর্দা কতজন আছেন? 100 হইবানি, 1000, 1 লাখ, 1 কোটি, 100 কোটি, শত শত কোটি মুর্দেগান। উদাহরণস্বরূপ যদি 100 কোটি মুর্দা হইন, তা আপনি সওয়াব রেসানি করার কারণে আপনার আমলনামাত 1000 কোটি নেকি যোগ হয়ে গেছে হোক সুবহানাল্লাহ। তাহলে এটা খাম বালা খাম না বাদ খাম, কিন্তু বালা খামও আমরা রে মানুষ শয়তান আর জিন শয়তানে সবসময় বাধা দে, বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে আমরা রে এটা তাকে মুক্ত রাখার চেষ্টা করে, ঠিক না বেঠিক? আল্লাহ এটা আখেরি জামানার হর ফিতনা এবং ফিতনাবাজ থেকে আমরা রে আমরার পরিবার পরিজন রে হেফাজত ফরমা হোক আমিন। ইকানো এটা তো সওয়াব রেসানি সাধারণ মুর্দার লাগি। আর ওলি আল্লাহ ওগুলোর ইয়াদগারি করলে আল্লাহ নবীর হাদিস যেখানে কোনো আল্লাহর ওলির আলোচনা হয়, ইকানো আল্লাহর রহমত নাজিল হয় হোক সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ ফরমায়েন যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। ও আমার উম্মত হল জানিয়া রাখো, নবী রাসূলের জিকির করলে, আলোচনা করলে এটা তোমরা ইবাদত বলিয়া গণ্য হইব। আর যদি ওলি আল্লাহর আলোচনা যেখানে করা হয়, আল্লাহর ওলি হলোর আলোচনা যদি তোমরা করো, তো এটা তোমরার গুনার কাফারা হইব। সুবহানাল্লাহ কইতা না? আমরার গুনাহ আছে না নাই? নাই কেন? আমার শুধু আমি গুনাহগার আর বাকি সব আল্লাহর ওলি সম্ভবত না কিতা? আটতে বইতে কত অপরাধ। একবার যদি জিজ্ঞাই বলে ভাই আমরা যারা আছি আমরা তো মুসলমান, আমরা জানি মুসলমানের মিছা মাথা কবিরা গুনাহ। একজন মানুষ দাঁড়াইয়া কইতে পারবানি যে হুজুর আমার হুশ হইতে থাকি আজ পর্যন্ত আমি ডঙ্গে হইলেও এক টুকরা মিছা কথা কইছি না, ইলা একজন পাওয়া যাইব নি জানি না, এক দুইজন থাকতে পারে, সংখ্যা খুব কম, ঠিক না বেঠিক? তাহলে আমরা প্রতিনিয়ত আমরা অপরাধ গড়তে আছে। আমরা সুযোগ তো কেইতাম, যেহেতু আল্লাহ দয়া করছেন, হাবিবুল্লাহ জানাইয়া দিছেন, ওলি আল্লাহর আলোচনা করলে গুনার কাফারা হিসাবে আল্লাহ কবুল করেন। হোক সুবহানাল্লাহ, গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর ওলি হলোর ইয়াদগারি স্বয়ং আল্লাহ নিজে করছেন। আল্লাহর কুরআন, যে কুরআন সবচাইতে শ্রেষ্ঠ আসমানি গ্রন্থ, 104 খানা আসমানি কিতাবের মাঝে শ্রেষ্ঠ কিতাব, যে কিতাব আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা, যে কিতাব কিয়ামত পর্যন্ত অক্ষয় থাকবো, অক্ষত থাকবো, একটা হরকত পরিবর্তন হইতো না। হোক সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ফরমায়েন আমি এই কিতাব নাজিল করছি। আগর উম্মতে আসমানি কিতাব নবী ইন্তেকাল কিংবা পর্দা করার পরে তারা ইচ্ছা মতো এখানে বিকৃত করছে, রদ বদল করি লাইছে। কিন্তু আপনার আমার নবীর শ্রেষ্ঠ মুজিজা আল্লাহ এমন এক কিতাব দিছেন যেটা শ্রেষ্ঠ কিতাব, দুনিয়ার সব সমস্যার সমাধান, দুনিয়ার সব বিমারের শিফা। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ এখন এটা এমন এক কিতাব দুনিয়ার সব সমস্যার সমাধান। এটা এমন এক কিতাব ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এমন কিতাব যেটা ইমানদারর লাগি শিফা। হোক সুবহানাল্লাহ। সেই কিতাবও আল্লাহর ওলিয়গুলোর আলোচনা আল্লাহ অধিকবার করছেন, একবার নয়, দুইবার নয়, বারবার করছেন। হোক সুবহানাল্লাহ। ওলি আল্লাহর আলোচনা এত গুরুত্বপূর্ণ না হইলে কুরআনও আলোচনা থাকলেও নদী মতই না কেন? আল্লাহর কুরআনও আল্লাহ আউলিয়া কেরামের আলোচনা করছেন, তারার শান মান সম্পর্কে কইছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর তারার ব্যাপারে কইছেন জায়গায় জায়গায় আল্লাহর ওলি। আমরা শুক্রবার দিন সূরা কাহফ তিলাওয়াত করি 15 পারাত। আসহাবে কাহফের আউলিয়া কেরামের আলোচনা কুরআনও আছে না নাই? আছে। হযরতে মরিয়ম আলাইহিস সালামের আলোচনা কুরআনও আছে না নাই? শুধু আছে না, আপনার আমার লাগে এই ব্রত, আপনার আমার লাগে শিক্ষা। যে কেমন শিক্ষা? আল্লাহর নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম সারা জীবন আল্লাহর দরবারে দোয়া করলা, আল্লাহ আমারে তুমি কোনো আওলাদ দিছো না, মেহেরবানি করি একজন আওলাদ দেও। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহ দোয়াটারে পেন্ডিং করে রাখি দিছেন। 80 বছরের উপরে হয়ে গেছে কিংবা 100 বছরের উপরে, এক এক বর্ণনা এক এক লাগান জাকারিয়া আলাইহিস সালামের দোয়া পেন্ডিং। আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আয় না। একদিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম হযরত মরিয়ম আলাইহিস সালামের হুজরাত গিয়া ঢুকছেন। ঢুকিয়া দেখো নি কেন যে বেমৌসুমি ফলমূল রাখা, ইটা ফলর সিজনও নাই, ওলা বালা ফল হল রাখা। জিকাইলা যে ইটা তুমি কই পাইলা? সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর নবী জাকারিয়া প্রশ্ন করছেন, মরিয়ম আমি নিজে তালা মারিয়া যাই হুজরার বাইরে দিয়ে, আর আমি আইয়া তালা খুলি, ইকানো তোমার কাছে ফল আইলো কোন কোন দিকে? মতই না কেন? বলে এমন জায়গা থেকে ফল আইছে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম জবাব দেন এটা এমন এক জায়গা থেকে আইছে যে জায়গা থেকে আইতে তালা খুলা লাগে না, এটা স্বয়ং আমার আল্লাহর পক্ষ থেকে পাঠাইছেন আল্লাহ। হোক সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ধাক্কা লাগলো, যে বান্দিরে দুনিয়াত রাখিয়া আল্লাহ বেহেশতি ফল খাওয়াইরা, নিঃসন্দেহে বান্দি আল্লাহর বড় পছন্দের বান্দি। তাইলে সেই সুযোগে আমি খামো লাগাই। সাথে সাথে আল্লাহর নবী হুনালিকা, তখনও আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। ও দয়াল আল্লাহ, মেহেরবানি করো, তোমার সেই অলি বান্দির উসিলায় আমার জীবনের সেই চাওয়ারে পূরণ করো। তুমি দয়া করিয়া মায়া করিয়া আমার একজন নেক আওলাদ দান ফরমাও। দোয়া কবুল হইছে নি না হইছে না? হইছে। আল্লাহ ফানাদাতুল মালাইকা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফিল মিহরাব। 80 বছর যে দোয়া আল্লাহ পেন্ডিং এ রাখছেন, মরিয়ম আলাইহিস সালামে এই হুজরাত তাকিয়া দোয়া করার সাথে সাথে
হযরত জাকারিয়া আলাইহিস সালামর দোয়া আল্লাহ কবুল করিয়া সাথে সাথে ফেরেশতা ডাক দেন দিয়া কইন যাও তানরে সুসংবাদ দেও আমি তানরে একজন পুত্র সন্তান দিমু তানোর নাম হইল ইয়াহইয়া হোক সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কুরআনের এই ঘটনায় আমরা কিতা শিক্ষা দেই বলে অসম্ভব কোনো পেরেশানির যদি পড়ি দাও কোনো উপায় যদি না পাও তাইলে কোনো ওলি আল্লাহর কিনারো যাও যেখানে আল্লাহর রহমত পাওয়া যায়। আল্লাহ কুরআনে ফরমাইছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত তাকে আমার মুহসিন বান্দা যারা আমার ওলি বান্দা যারা তারার নিকটে হোক সুবহানাল্লাহ। আর তারার কাছে গিয়া কোনটা চাইলে আল্লাহ ফিরত দেন না। আমরা সেই আশা নিয়া আল্লাহর ওলি হযরত শাহ মুরাদ বক্স রহমতুল্লাহ আলাইহির কিনারো আইছি। আল্লাহ আমরার আজকের এই হাজিরিরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলি হলোর ব্যাপারে লম্বা সময় আলোচনার দরকার, বুঝার দরকার, কারণ আখেরি জামানার ফিতনাগুলোর মাঝে বড় ফিতনা হইল বিশেষ করিয়া বিভিন্ন দলের মানুষে আল্লাহর ওলি হল থেকে আমরা এই জুতা করতে চাই, ঠিক না? কারণ ওলি আল্লাহর পথ তো সিরাতে মুস্তাকিমর পথ, ওলি আল্লাহর পথ আল্লাহর পথ। বিদায় আমরা রে আল্লাহ থেকে দূরে সরাইবার লাগি, আমরা রে আল্লাহর জান্নাত থেকে মাহরুম করার লাগি, দুজখর লাগড়ি বানাইবার লাগি সহজ পন্থা ধরছে ফয়লাও আমরা রে ওলি আল্লাহ থেকে দূরে সরাইতে চাই, ঠিক না বেঠিক? অথচ আল্লাহর কুরআন আল্লাহ দুয়া শিখাইয়া দিছেন যে দুনিয়াত অসংখ্য পথ মতো দেখা দিব, যে যার মতো করিয়া ব্যাখ্যা দিব, তুমি নিজরে বাঁচাইয়া রাখতে হইলে আমার কাছে দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মেহেরবান মওলা আমরা রে তুমি দয়া করি সিরাতে মুস্তাকিমের অনুসারী বানাও হোক আল্লাহুম্মা আমিন। সহজ সরল পথর পথিক বানাও। সেই সিরাতে মুস্তাকিম কোন পথ? আল্লাহ আবার এটা বাঙ্গিয়া দেন কোন সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেহেতু আমার নিয়ামত প্রাপ্ত তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা হল চলিয়া গেছেন। আল্লাহ যারারে তুমি মায়া করছো যে পথর প্রতীক হল তারার ব্যাপারে তোমার মায়ার বান্দা হলর পথ আমরা পরিচালিত হওয়ার তৌফিক ভিক্ষা দেও হোক আমিন। এখন সেই নিয়ামত প্রাপ্ত বান্দাকার আল্লাহর কুরআন আল্লাহ এটাও আবার বাঙ্গিয়ে দিলাইছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। নিয়ামত প্রাপ্ত চারগুলো মানুষ বলে নবী রাসূল হল আমরা পাইছিনি, সিদ্দিকিন হল, শুহাদা হল আল্লাহর রাস্তার শহীদ, শহীদ তো শহীদ হওয়ার বাদে পরিচয় তারার পথ, এবং চতুর্থ শ্রেণী হইল ওয়াসসালিহিন আল্লাহর ওলি হলোর পথ হোক সুবহানাল্লাহ। তাইলে সিরাতে মুস্তাকিমর অনুসারী যে চারগুলো তন্মধ্যে চতুর্থ হইলা আল্লাহর ওলি হল। কুরআনের ভাষায় ওলির পথ মানে সিরাতে মুস্তাকিমর পথ। এখন আপনার লাগি সহজ ইসলাম, আপনার দুনিয়ার বুঝা চাপাইয়াদের আমরা বেড়া লাগাইবার লাগি এখন যদি আমরা কুরআন হাদিস চর্চা করিয়া আর সঠিক পথ টুকাই আমার জিন্দগি শেষ হয়ে যাব, কোনো কুল কিনারা ভাইমুনি। আল্লাহর নবীর জীবনে 10 লক্ষ হাদিস বর্ণনা করছেন। আল্লাহর কুরআন 30 পারা কুরআন বুঝা এগুলা আপনি স্টাডি করিয়া বুঝিয়া মানার এই দুঃসাহস এবং সেই ক্ষমতা তো আপনার আমার নাই বললেই চলে, ঠিক না বেঠিক? তাহলে আমরা লাগি সহজ রাস্তা আল্লাহ দিলাইছেন যে তোমরা আমার কোনো মায়ার বান্দা কোনো অলি বান্দার অনুসরণ করিলাও। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ মানো আল্লাহর নবী মানো। সহজ কথা, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে নবীরে মানি লাইলো তার আল্লাহ মানো হয়ে গেল। এখন নবীও আমরা সরাসরি পাইছি না, নবী আমরা দেয়া গেছেন এরার পরিচয় আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন উলামায়ে হক্কানি যারা আল্লাহর ওলি যারা তারা হইলে আমার ওয়ারিস হোক সুবহানাল্লাহ। আর আল্লাহ কুরআনে কইন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ মানো নবী মানো আর তোমরার মাঝে উলিল আমর যারা, অর্থাৎ তারার ব্যাখ্যাও যদি আমি লম্বা সময় থাকতো পারে বাঙ্গিয়া কুরআন সুন্নাতি বুঝাইতাম, তারা হইলে ওলি আল্লাহ হল মানো হোক সুবহানাল্লাহ। আল্লাহ আমরা তোমার মায়ার বান্দা হলরে মানার তৌফিক দেও, আমরা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আজকের এই মাহফিল যে আউয়াল থেকে আখির তক কবুল করো। আমরা প্রত্যেকরে তোমার মকবুল ওলি হযরত শাহ মুরাদ বক্স রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ নসিব ফরমাও হোক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি হল তো সাক্ষী সব নাই নি বালাউঠি সাহেব রে ফুলতলি সাহেব ফাটাইছিলা ওলা নানি সাব কিবলার কাছে গেছিলা আর সাব কিবলা কইছিলা যে এই খাম আমার বালাউঠি দিলাইছি গোসাইয়া ওলা তানতানোর বাস্য তো বালাউঠি সাহেব আইয়া এই মাদার চিহ্নিত করছেন। বালাউঠি সাহেবরে আপনারা বেশ মায়া করতা, এই মাহফিলের ডেটও বনয় তান দেওয়া। আমরা সেই কৃতজ্ঞতার লাগি এবং আপনারা লোকের পরিচয় এবং আপনারা দোয়ার লাগি উপস্থিত হয়েছি। আল্লাহ এই মাহফিলটি তরক্কির সাথে কেয়ামত তক দাইমার কায়েম রাখুক আল্লাহুম্মা আমিন। যারা মেহনত করা যুবক হল
মুরব্বী হল প্রত্যেকের আল্লাহ কবুল হরুক এবং আমরা এক নেক বানাইয়া আল্লাহর ওলির ইয়াদগারি মাহফিল দেই। আমরা ওয়াজ কমিটির পক্ষ থেকে কইরাম, আমরা অত্র এলাকার পক্ষ থেকে কইরাম, আপনি প্রতি বছর 31শে ডিসেম্বর আপনার ইচ্ছা মতো একটা টাইমে আমরা আল্লাহ যদি হায়াত দিন কবুল করেন, কোনো উজরাপত্তি না পড়ে ইনশাআল্লাহ আমিও চেষ্টা করবো আমরা এবার শরীক হইবার। ওলি আল্লাহর ইয়াদগারি মাহফিলও আমি খুব কম